আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর ইবাদতের জন্য সর্বোত্তম জায়গা হলো মক্কাতুল মুকাররমা। এর পরবর্তীতে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। আমরা সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, অর্থাৎ কামরা। এই জায়গাটা আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তো এই সিরিয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘর ছিল। একদম প্রথম ঘরটাই ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নাম্বার বুখারী শরীফের হাদিস নাম্বার 1196 নম্বর হাদিসের মধ্যে, এবং মুসলিম শরীফের 1391 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থানটা হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে একটি অংশ। আমরা সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই জায়গাটা, যেটা হচ্ছে জান্নাতের একটা অংশ, যেটা জান্নাতের একটা বাগানের মধ্যে থেকে একটি বাগান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জায়গার ফজিলত দেখেন, জান্নাতের মধ্যে মদিনা নেই, কিন্তু মদিনার মধ্যে জান্নাত রয়েছে। আর এটাই হচ্ছে সেই জান্নাত, যে জান্নাতের কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো এখন আমরা যেই দৃশ্যটি দেখতে পাবো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ঠিক এই জায়গায় অবস্থিত, আর সেটা হচ্ছে এই জায়গা। আমরা যে সবুজ দেখতে পাচ্ছি এর মাঝে ফুটো ফুটো দেখা যাচ্ছে, মানুষ দোয়া করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এটাই হচ্ছে সেই জায়গা, যেই এই ফুটো যে দেখা যাচ্ছে এই বরাবর অপর সাইডেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন। আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল এখানেই শায়িত রয়েছেন। এটা হচ্ছে নবীজির কবরের ডান পাশ। তো এখানে আমরা অনেকেই ভুল ধারণা পোষণ করি যে এখানে হয়তো বা 4 খলিফা বা 4 সাহাবী শুয়ে রয়েছেন। আসলে এখানে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু আল্লাহ রাসূলের সাথে রয়েছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনের অংশ। তো এই ছিল আজকের ভিডিও। তো এখন আমরা মদিনা মুনাওয়ারার বাইরে চলে আসলাম। তো আসলে পৃথিবীতে এমন কোনো একটা শহর নাই যে শহরের মাঝে এত শান্তি এবং প্রশান্তি পাওয়া যায়, যেটা আল্লাহ এই মদিনার মধ্যে রেখেছেন। এটা হচ্ছে বাবুল বাকিয়া, অর্থাৎ যেখান দিয়ে নবীজির রওজায় সালাম পৌঁছানোর পরে এই দিক দিয়ে বের হতে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাদের সকলকেই মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जा